বন্ধুরা, প্রবাসের ফাউজি মুভি দ্য রাজা সাহেবের পর প্রবাসের নেক্সট ফিল্ম কি এবং সে ফৌজি মুভির শুটিং কবে থেকে জয়েন করছে, ফৌজি মুভির আর কি কি আপডেট আছে জানাবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা, এই দ্য রাজা সাহেবের ফেলিওরের পর প্রবাস কিন্তু ইটলি গিয়েছিল এবং ইটলি থেকে সে এসে গেছে আর ওই ফেব্রুয়ারি থেকে কিন্তু ফৌজি মুভির শুটিং সে জয়েন করেছে। তো বন্ধুরা, ফাইনালি প্রবাস জয়েন করে নিয়েছে ফৌজি মুভির শুটিং ফেব্রুয়ারি 12 তারিখ থেকে। এবং শোনা যাচ্ছে যে এই যে সিকোয়েন্সটি শুট করছে সে সিকোয়েন্সটি নাকি 100 দিনের শুট, এবং এই সিকোয়েন্সটা আগেও শুট হয়েছে। মানে এই পুরো সিকোয়েন্সটা তো প্রবাসের একা সিকোয়েন্স নয়, আরো আছে। এবং এই সিকোয়েন্সটা 100 দিনের শুট, তার মধ্যে প্রবাস কাল থেকে জয়েন করেছে, সে শুটিং অফিসিয়ালি করছে। এবং আরো একটা শোনা যাচ্ছে যে এই সিকোয়েন্সটা হচ্ছে একটি ওয়ার সিকোয়েন্স, যে সিকোয়েন্সের মধ্যে 400টা মানে 400 লোক একসঙ্গে শুটিং করছে। হ্যাঁ বন্ধুরা, মানে আপনি শুধু একবার ভেবে দেখুন যে এই ফৌজি মুভি স্কেলটা কত বড়। 100 জন মিলে প্লাস প্রবাস শুটিং করছে এই ফিল্মটির মধ্যে, যে সিকোয়েন্সটি শুট হবে 100 দিনের মধ্যে। শুধুমাত্র এই একটি ওয়ার সিকোয়েন্সকে শুট করার জন্য 100 দিনের টাইম লাগবে। তাহলে ভেবে দেখুন যে এই ফৌজি মুভি কতটা বড় স্কেলের আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, তারপরে হচ্ছে এই যে প্রবাসের যে মুভিটা গেল রাজা সাহেব, সেটা কিন্তু বক্স অফিসের মধ্যে সেরকম পারফর্ম করতে পারলো না, সেটা একটা ফেলিওর হলো। এবং এই ফেলিওরের পর কিন্তু প্রবাসের নেক্সট ফিল্ম কি? তো বন্ধুরা, প্রবাসের নেক্সট ফিল্ম হচ্ছে স্পিরিট। হ্যাঁ বন্ধুরা, আমরা সরাসরি প্রবাসের রাজা সাহেবের পর কিন্তু ফৌজি মুভি দেখতে পাবো না, আমরা পাবো দেখতে স্পিরিট। এবং স্পিরিটের পর ফৌজি, তারপরে সালার টু কালকি টু তো আছেই। তো বন্ধুরা, এই স্পিরিট মুভি এবং ফৌজি মুভি আমরা দেখতে পাবো 2027 সালের। হ্যাঁ বন্ধুরা, এই বছরে কোনো ফিল্ম নেই প্রবাসের, আমরা সরাসরি 2027 সালের মধ্যে দেখতে পাবো। আগে স্পিরিট মুভি, তারপরে ফৌজি মুভি, তারপরে কালকি টু, তারপরে সালার টু। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল প্রবাসের লাইন আপ। আর প্রবাস এখন অফিসিয়ালি ফৌজি মুভির শুটিং জয়েন করে নিয়েছে, শুটিং করছে। তো এই ছিল এই রিপোর্ট। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।